ইউ। শোনো, তোমার বাবাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম। এই কেসটা সাক্ষী কে দিয়েছিল? যেই দিক, সে তো বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তাই না? আপনি শুধু বাবাকে জেল থেকে কিভাবে বের করবেন তার উপর ফোকাস করুন। আমি তো সেটাই করছি, সেই জন্যই জিজ্ঞেস করছি সাক্ষীটা কে দিল। একজন নিজের লোকই, তাকে বাবা ছোট থেকে বড় করেছে, একজন বাবা হবার কর্তব্য পালন করেছে, আর সেই বাবার শত্রু হয়ে গেল। কেন বলবে না? আমি তার বিষয়ে কোনো কথা বলতে চাই না। সে তার পরিবার পেয়ে গেছে, এখন তার বিয়েও ঠিক হয়ে গেছে। এখন শুধু দেবীমার কাছে আমি একটাই প্রার্থনা করব, সে বাবার সাথে যা করেছে আর যেন সে অন্য কারোর সাথে এমনটা না করে। শোনো, সে তোমার পুজো প্রার্থনা যা করার হয় করো, অ্যাটলিস্ট আমাকে তো এই কেসটার জন্য প্রিপেয়ার হতে হবে। যতক্ষণ না আমি এই কেসটার পুরো ডিটেলস পাচ্ছি, আমি কেসটা কি করে লড়বো? আর জানো, যদি আমি অর্ধেক ইনফরমেশন নিয়ে কোর্টে যাই, ক্ষতি কার হবে? আমার নয়, তোমার বাবার হবে। তুমি কি সেটা চাইছো? না না, আমি সবকিছু বলছি আপনাকে। ওর নাম রুহি, ও আমাদের সবার সাথে আশ্রমেই থাকতো। আর কিছুদিন আগেই ও জানতে পেরেছে যে শহরের সব থেকে বড় ব্যবসায়ী অনুজ সেনাপতি ওর বাবা। আর ওর আসল নাম হলো সিয়া। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। হ্যালো। হ্যালো রাম, কোথায় তুমি? বাবার কেসের বিষয় নিয়ে তোমার সাথে একটু কথা বলার ছিল। অবশ্যই সেই কেস নিয়ে কথা হবে, কিন্তু কালকে সকালে কোর্টে সময় মতো পৌঁছে যেও। কিন্তু রাম, ফোনটা কেটে দিল।